আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে ফাতেমা জান্নাত আইরিন। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। আরবি আশারা শব্দের অর্থ 10। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। হিজরি বর্ষের প্রথম মাস মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করে থাকেন। মহান আল্লাহ রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান খয়রাত ও জিকির আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। হিজরি 61 সনের 10ই মুহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য। দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি। যুক্তরাষ্ট্রে আমেরিকা পার্টি নামে নতুন দলের নাম প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক। দলটির নাম প্রকাশের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য পাস বিলের বিরোধিতা করে বলেন, বিগ বিউটিফুল বিল আমেরিকাকে দেউলিয়া করে দেবে। নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে ট্রাম্প মাস্ক বিরোধ আরও তীব্র হল। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দলটির নাম ঘোষণা দেন মাস্ক। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের হাত থেকে বাঁচাতে এবং মার্কিন নাগরিকদের স্বাধীনতা ফিরিয়ে দিতেই আমেরিকা পার্টি তৈরি করা হয়েছে। এই দলের হয়ে কাজ করে তিনি বিগ বিউটিফুল বিলের সমর্থনকারী আইন প্রণয়নে তাদের ক্ষমতাচ্যুত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের নতুন রাজনৈতিক দল দরকার কিনা এই বিষয়ে একটি জরিপ চালান মাস্ক। ওই জরিপে প্রায় 12 লাখ ভোট পড়ে, যার 2/3 নতুন দল চেয়েছে বলে জানান তিনি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ খরচ ও ট্রাম্প প্রশাসনের সাবেক সহযোগী হওয়া সত্ত্বেও বিগ বিউটিফুল বিল নিয়ে একদমই খুশি ছিলেন না তিনি। নতুন ব্যয় পরিকল্পনার পরে মাস্ক ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের কথা ভাবছে ইসলামী সমমনা দলগুলো। নিজেদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকলেও ভোটের মাঠে এক প্ল্যাটফর্মে থাকতে চায় তারা। তবে তফসিল ঘোষণার পরে জোটের বিষয়ে সিদ্ধান্ত বলছে জামায়াত। ওবায়দুল মামুনের প্রতিবেদন। হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতিতে ঘুরে দাঁড়িয়েছে ইসলামপন্থী দলগুলো। বিভিন্ন সভা সমাবেশে জানান দিচ্ছেন ভোটের প্রস্তুতি। সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতের উপস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে আসার বার্তাও দিচ্ছে তীব্রভাবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলো জোটগতভাবে নির্বাচন করার কথাও জোরে সোরে শোনা যাচ্ছে। নিজেদের মধ্যে আদর্শিক দ্বন্দ্ব থাকলেও এক কাতারে থেকে নির্বাচন করার কথা ভাবছে তারা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলছে, গণমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে আগামীতে জামায়াতের নেতৃত্বে জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এখানে জামাত একটা শক্তিশালী অবস্থান তাদের আছে, তো জামাতকে বাদ দিয়ে সব ইসলামী সংগঠনগুলি এক হলেও ফলপ্রসূ নির্বাচনে রেজাল্ট আসবে এটা হয়তো হবে না। বাস্তবতা হলো এটা। তো এই বাস্তবতা তো আমাদের সবাইকে মেনে নিতে হবে। তবে ইসলামী দলগুলোর সবচেয়ে বড় প্রভাবক জামায়াত বলছে, জোট গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু নির্ধারণ করেনি দল। তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন নেতারা। ইলেকশনের টাইম ফ্রেম যখন ঘনিয়ে আসবে তখন এটা দৃশ্যমান হতে পারে। নীতিগতভাবে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট বা অর্জন ইসলামী দলগুলোর। এক টেবিলে বসা, একসাথে আলোচনা করা, আগামী নির্বাচনে একই ওনারা যেটা বা আমরাও বলছি, একই বক্সে ইসলামী ভোট, ইসলাম মানা সমমানা দলগুলোর ভোটগুলো যাওয়া। আর কওমি মাদ্রাসা ভিত্তিক 5 থেকে 7টি সংগঠন এরই মধ্যে জোটের বিষয়ে বৈঠক করেছে খেলাফত মজলিস। তবে জামায়াতের সাথে এখনও জোট গঠনের বিষয়ে আনুষ্ঠানিকতা না হলেও ভোটের মাঠে ঐক্য করতে চায় তারা। আমাদের কওমি মাদ্রাসা ঘরানা যে ইসলামী দলগুলো আছে, এই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করব। ইতিমধ্যে আমরা 5টি দল একসাথে আছি, বিভিন্ন মিটিং করে যাচ্ছি। আরও 2টি দল ইসলামী ঐক্য জোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদের সাথেও আমরা কথা বলতেছি। আমরা যেহেতু একটা বৃহত্তর ঐক্য চাই, জামাত ইসলামকে বাদ দিয়ে তো বৃহত্তর ঐক্য হবে না। জোট গঠনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন ইসলামপন্থী দলগুলো। ইসলামী দলের ঐক্যটা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।
বাংলা সমুদ্র বন্দর ও আশেপাশের অঞ্চল ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতি গড়ার নানা সম্ভাবনা থাকলেও বাস্তবে নেই এর কোনো উদ্যোগ। গবেষক ও অর্থনীতিবিদরা বলছেন, সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম, সাগরের মৎস্য এবং সুন্দরবনের কার্বন ব্লু ইকোনমির অপার সম্ভাবনা কাজে লাগানো গেলে বাংলাদেশের অর্থনীতি আরও সুদৃঢ় হবে। বঙ্গ প্রতিনিধি জসিম উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি, অর্থাৎ সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের বিশাল জলরাশিতে মৎস্য ভাণ্ডার, শৈবাল, ঝিনুক এবং সুন্দরবনের কার্বনকে ঘিরে ব্লু ইকোনমি গড়ে তোলা সহজ। এইখান থেকে সামুদ্রিক শৈবাল, যেটা পৃথিবীতে খুবই এর ডিমান্ড রয়েছে, আমরা এটা রপ্তানি আয়ের কথা যদি চিন্তা করি, এটা আমরা চিন্তা করতে পারি। এছাড়া ঝিনুক, যেগুলো আমরা বিভিন্ন 5 স্টার হোটেল বা বিদেশে রপ্তানি করতে পারি, সেগুলো নিয়েও আমাদের চিন্তা করতে হবে। এই ম্যানগ্রোভের যে সয়েল, যে মাটি, এই মাটি 2 থেকে 5 গুণ বেশি পরিমাণ কার্বন ধরে রাখতে পারে। এটা অন্যান্য যে প্রাকৃতিক বন আছে তার থেকে। এই যে কার্বন, এই কার্বনটাকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি। ব্লু ইকোনমির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সম্প্রসারিত হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। অধিক কর্মক্ষম লোক সংখ্যা আছে বাংলাদেশে, এটিকে আমরা কাজে লাগিয়ে এই অব্যবহৃত সমুদ্র সম্পদে যদি আমরা নিযুক্ত করতে পারি, তাহলে যেভাবে একদিকে বেকার সমস্যা দূর হবে, পাশাপাশি আমাদের এই অপার সম্ভাবনাময় সমুদ্র অর্থনীতি দিয়ে আমরা সম্পদ আহরণ করতে পারবো। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি ব্যবসায়ীদের। এই সমুদ্র কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার জন্য আমি দেখি নাই যে কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিংবা কোনো প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে আমার জানা, আমি ব্যবসায়ী হিসেবে আমার জানা নাই। দ্রুত এ সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতি উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।